আসসালামু আলাইকুম। সহজপাঠ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বাঁ হাতের সাহায্যে কিভাবে ত্রিকোণমিতিক যে কোনো ডিগ্রির মান বের করা যায়। এর জন্য আমাদের বাঁ হাতের 5টি আঙুলকে 5টি নাম ধরতে হবে। প্রথমটাকে ধরবো 0, এরপর 1/2, 1/√2, √3/2, আর এটা হচ্ছে 1। নামগুলো কি কি? প্রথমটা 0, এরপর 1/2, 1/√2, √3/2, আর এটা হচ্ছে 1। তাহলে আমরা নামগুলো লিখে ফেলি। প্রথমটা 0, এরপর 1/2, 1/√2, √3/2, আর এটা হচ্ছে 1। আমাদের এই 5টা নাম অবশ্যই মনে রাখতে হবে। এই 5টা নাম মনে রাখলে আমরা 20টা ডিগ্রির মান বের করতে পারবো। প্রথমে আমরা সাইনের ডিগ্রিগুলোর মান বের করব। আমরা যখন সাইন বের করব তখন আমাদের মাথায় রাখতে হবে সাইন থাকবে বাঁ হাতের এই পাশে, সাইন থাকবে বাঁ হাতের এই পাশে, সাইন থাকবে বাঁ হাতের এই পাশে, আর আমরা এই পাশ থেকে হিসাব করব। সাইনের ডিগ্রির মানগুলো আমরা এই পাশ থেকে হিসাব করব। এটা হবে 0 ডিগ্রি, 30, 45, 60, 90। সাইনের ডিগ্রিগুলো আমরা এইভাবে হিসাব করব, তাহলে আমরা ডিগ্রিগুলোর মান পেয়ে যাব। তাহলে সাইন 0 ডিগ্রি, এটা হবে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির মান হবে 0। সাইন 0 ডিগ্রির মান কত? 0। এরপর সাইন 30, 0, 30, 30 ডিগ্রির মান হবে 1/2। এরপর 45, 0, 30, 45, 45 ডিগ্রির মান হবে 1/√2। এরপর 60, 0, 30, 45, 60, 60 ডিগ্রির মান হবে √3/2। এরপর 90 ডিগ্রি, 0, 30, 45, 60, 90, 90 ডিগ্রির মান হবে 1। তাহলে বাঁ হাতের এই পাশ থেকে যদি আমরা হিসাব করি তাহলে সাইনের ডিগ্রিগুলো মান পেয়ে যাব। এবার কস, কসের ডিগ্রিগুলো মান বের করব। কস থাকবে বাঁ হাতের এই পাশে, কস যেহেতু বাঁ হাতের এই পাশে তাহলে আমরা এই পাশ থেকে হিসাব করব। এটা হবে 0 ডিগ্রি, 30, 45, 60, 90। তাহলে কস 0 ডিগ্রির মান হবে, এটা হবে 0, 0 ডিগ্রির মান কত হবে? 1। এরপর কস 30, 0, 30, 30 ডিগ্রির মান হবে √3/2। এরপর cos 45, 0, 30, 45, 45 ডিগ্রির মান হবে 1/√2। এরপর cos 60, 0, 30, 45, 60, 60 ডিগ্রির মান হবে 1/2। এরপর cos 90, 0, 30, 45, 60, 90, 90 ডিগ্রির মান হবে 0। তাহলে বাঁ হাতের 5টি নাম আমরা মনে রাখার পর সাইন ধরবো এই পাশে, এই পাশ থেকে আমরা হিসাব করবো, তাহলে সাইনের ডিগ্রিগুলো মান পেয়ে যাব। আর কস থাকবে এই পাশে, এই পাশ থেকে হিসাব করলে আমরা কসের ডিগ্রিগুলো মান পেয়ে যাব। এরপর কসেক, কসকও থাকবে বাঁ হাতের এই পাশে সাইনের সাথে, কিন্তু এই মানগুলো হুবহু লিখবো না, এগুলোকে বিপরীত ভাবে লিখবো, অর্থাৎ উল্টে দিব। কিভাবে উল্টে দিব? উপরের গুলো নিচে আসবে, নিচের গুলো উপরে আসবে। যখন আমরা কসেক বের করব, কসেক বের করব তখন আমরা এই পাশ থেকে হিসাব করব, কিন্তু সংখ্যাগুলোকে উল্টে দিব। প্রথমে এটা হবে 0 ডিগ্রি, 30, 45, 60, 90। তাহলে কসেক 0 ডিগ্রি, 0-র বিপরীত, অর্থাৎ 0-কে উল্টে দিলে কোনো সংখ্যা হয় না, সেজন্য এটার কোনো মান নাই, সেজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, যেহেতু 0-র বিপরীত নেই, অর্থাৎ 0-কে উল্টানো যায় না, সেজন্য কসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো মান নেই। এরপর কসেক 30 ডিগ্রি, 0, 30, 30 ডিগ্রি মান এখানে লেখা আছে 1/2, কিন্তু আমরা 1/2 লিখবো না, এটাকে বিপরীত ভাবে লিখবো, উল্টে দিব। উপরে আসবে 2, নিচে হবে 1। এবার নিচে 1 তো লিখতে হয় না, সেজন্য কসেক 30 ডিগ্রি মান কত? শুধু 2। এবার cosec 45, 0, 30, 45, 45 ডিগ্রি মান লিখে আছে এখানে 1/2, কিন্তু এটাকে আমরা বিপরীত ভাবে লিখবো, উল্টে লিখবো। উপরে হবে √2 আর নিচে 1 দিতে হবে না। এবার cosec 60,
0, 30, 45, 60। 60 ডিগ্রি মান হবে এর বিপরীত, এটাকে উল্টে দিলে হবে উপরে 2, নিচে √3, 2/√3। এরপর cosec 90 ডিগ্রি, 0, 30, 45, 60, 90। 1 এর বিপরীত, 1 কে উল্টে দিলে 1 এর বিপরীত হচ্ছে 1। তাহলে আমরা যখন, আমাদের মনে রাখতে হবে cosec যখন বের করব এখান এই পাশ থেকে হিসাব করব, সাইনের মতো এই পাশ থেকে হিসাব করব, কিন্তু এর বিপরীত মানগুলো লিখতে হবে, এই সংখ্যাগুলোকে উল্টে দিতে হবে, তাহলে আমরা cosec এর মান পেয়ে যাব। এরপর sec, sec থাকবে cos এর সাথে বাহাতের এই পাশে, কিন্তু cosec এর মতো sec ও সেম বিপরীত, এই পাশ থেকে হিসাব করব আমরা, কিন্তু এর বিপরীত সংখ্যাগুলো নিব। এটা হবে 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি, 30, 45, 60, 90। এই পাশ থেকে হিসাব করব, কিন্তু এই সংখ্যাগুলোকে বিপরীতভাবে লিখব। sec 0 ডিগ্রি মান 1, 1 এর বিপরীত কত হয়? 1 কে উল্টে দিলে 1 হয়, 1 এর বিপরীত 1। এবার sec 30 ডিগ্রি, এটা 0, 30, 30 ডিগ্রি মান হবে এটা, এটাকে উল্টে দিব, উপর হবে 2, নিচে √3, 2/√3। এবার sec 45, 0, 30, 45, 45 এটাকে উল্টে দিলে মান পাবো, উপরে হবে √2 আর নিচে 1 লিখতে হবে না। এরপর sec 60, 0, 30, 45, 60 এটাকে উল্টে দিলে উপরে হবে 2, নিচে 1 লিখতে হবে না। এরপর sec 90 ডিগ্রি, 0, 30, 45, 60, 90। যেহেতু 0 কোনো বিপরীত হয় না, সেজন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ এটার কোনো মান নেই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে বাহাতের 5টি নাম মনে রাখা, 0, 30, 45, 60, 90, এই 5টি নাম মনে রাখবো। এরপর আমরা সাইন ধরবো বাহাতের এই পাশে, এই পাশ থেকে হিসাব করলে আমরা সাইনের ডিগ্রিগুলোর মান পেয়ে যাব, 0, 30, 45, 60, 90। এভাবে হিসাব করলে আমরা সাইনের ডিগ্রিগুলোর মান পেয়ে যাব। এবার কসেক থাকবে বাহাতের এই পাশে, এই পাশ থেকে হিসাব করবো আমরা 0, 30, 45, 60, 90, তাহলে আমরা কসের মান পেয়ে যাব। এবার কসেক আর সেক যখন আমরা বের করব, কসেক থাকবে সাইনের সাথে আর কস থাকবে, সরি, সেক থাকবে কসের সাথে, কিন্তু এই পাশ থেকে হিসাব করব এর বিপরীত মানগুলো লিখবো, এই সংখ্যাগুলোকে বিপরীত করে দিলে আমরা কসেকের মান পাবো। আবার সেক এই পাশ থেকে হিসাব করব, শুধু সংখ্যাগুলোকে বিপরীত করে দিলে আমরা সেকের মান পাবো। এখন আমরা টেন এবং কটের মানগুলো বের করব। টেন আর কটের মান বের করার জন্য বাহাতের প্রথমটাকে ধরবো 0, এরপর 1/√3, 1√3। তাহলে টেন এবং কটের মান বের করার জন্য আমাদের চারটা মান ধরতে হবে। প্রথমে 0, 1/√3, 1√3, আর এটার কোনো নাম ধরতে হবে না। তাহলে এই চারটার মাধ্যমে আমরা টেন এবং কট ডিগ্রিগুলো মান বের করবো। প্রথমে টেন থাকবে বাম হাতের এই পাশে, এই পাশে যেহেতু টেন, তাহলে ডিগ্রিগুলো এই পাশ থেকে হিসাব করবো, 0, 30, 45, 60, 90। তাহলে 0 ডিগ্রির মান কত হবে? 0। 0 ডিগ্রির মান হবে 0। এরপর 30, 0, 30 ডিগ্রির মান হবে 1/√3। এরপর 45, 0, 30, 45 ডিগ্রির মান হবে 1। 60, 0, 30, 45, 60 ডিগ্রির মান √3। এরপর 90, 0, 30, 45, 60, 90। যেহেতু এটার কোনো নাম ধরে নেই, সেজন্য আমরা এটা লিখবো যে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে 10 এই পাশ থেকে এই পাশে ধরে যদি এই পাশ থেকে আমরা হিসাব করি, তাহলে 10 এর ডিগ্রিগুলো মান পেয়ে যাব। এরপর কট, কট থাকবে বাঁ হাতের এই পাশে, কট। তাহলে কট যেহেতু এই পাশে, তাহলে এই পাশ থেকে হিসাব করতে হবে, এটা 0, 30, 45, 60, 90। তাহলে কটের ডিগ্রিগুলো মানে এইভাবে। এখন কট 0 ডিগ্রি, যেহেতু কট 0 এটার কোনো মান নেই, সেজন্য আমরা এটা লিখবো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত।
এরপর cot 30 0 30 30 ডিগ্রির মান কত হবে √3। এরপর cot 45 0 30 45 45 ডিগ্রির মান হচ্ছে 1। এরপর cot 60 0 30 45 60 60 ডিগ্রির মান হবে 1/√3। এরপর cot 90 0 30 45 60 90 90 ডিগ্রির মান হবে 0।